মণিশঙ্কর চ্যাটার্জি স্যার, আপনার কাছে আমার প্রশ্ন। মণিশঙ্কর বাবু, ভোটের আগে, ইলেকশনের আগে একটা ট্রেন দাউ দাউ করে জ্বলে গেল। সিপিআরও বলছেন বাইরের কিছু লোকের হাত থাকতে পারে, মুভমেন্ট দেখা গিয়েছে, রাসায়নিক ব্যবহার হতে পারে, বাংলার ওপর বড় একটা থ্রেট বলে মনে করছেন কি করছেন না? মণিশঙ্কর বাবু, মানে আমি বলছি কিশলয় যে কে করেছে না করেছে, তৃণমূল, বিজেপি, সিপিএম, আমি এইসব ব্যাপারে যাচ্ছি। আমি বলছি যে একটা ঘটনা ঘটলো, তাতে নাকি সিসিটিভিতে সব পাওয়া গেছে, গতিবিধি সম্পর্কে জানা গেছে, 12 ঘন্টা পার হয়ে গেল। মানে এই ধরনের ঘটনাগুলো যখন হয় আনন্দপূর্বক কোথাও, সারাদিন ধরে চিৎকার করতে থাকো, হ্যাঁ এত ঘন্টা এত ঘন্টা। আমি বলি যেই করুক না কেন, কোনো পলিটিক্যাল পার্টির হোক, সন্ত্রাসবাদী হোক, এত বড় একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ডিফেন্স উইংস আছে, এখানে তো কোনো সিআইডি বা রাজ্য পুলিশ এইসব চিৎকার করতে যাচ্ছে না। ফ্রি হ্যান্ড একটা এক্সারসাইজ করার একটা অপশন আছে। সেখান থেকে 12-14 ঘন্টায় এখনো পর্যন্ত জানা গেল না যে ঘটনাটা কে ঘটালো। যেই ঘটাক না কেন, সে তো কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না। যদি জামাত হয় বা কোনো সন্ত্রাসবাদী হয়, তাকে ধরা গেল না। ফলে এটাকে যদি তুমি রাজনীতির সঙ্গে নিয়ে আসো, মানে তোমার এমন হয়ে গেছে যে ট্রেনটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের। মণিশঙ্কর বাবু, আরেকটা প্রশ্ন। যদি কোনো সন্ত্রাসী এই কাজ করে থাকে, করে ট্রেনটা পুড়িয়ে বাংলার কোনো কোনায় লুকিয়ে থাকে, পুলিশের দায়িত্ব নেই তো? পুলিশেরও তো দায়িত্ব তাকে খুঁজে বের করা। মানে আপনি কার উপরে দায়িত্ব, কার দায়িত্বর প্রশ্ন করছেন? ধরা গেল না এই প্রশ্নটা কি আপনি রাজ্য পুলিশকে করছেন? ইনভেস্টিগেশন এজেন্সির পার্ট হয়ে গেছে না? একজন কর্নেল কাশ্মীরে না কোথায় ছিলেন, তিনি পশ্চিমবঙ্গের সমস্ত জেনে গেছে টিকিট পাওয়ার জন্য। আমি বলছি যে করেছে, এই তো কদিন আগে তো এনআইএ করলেন, যখন রাজ্য সরকার করতে গেল বললো কেন বাধা দিচ্ছে। তো আপনাদের কাছে তো ফ্রি হ্যান্ড অ্যাক্সেস আছে, একদম পুরোপুরি অ্যারেস্ট করে প্রকাশ্যে নিয়ে আসুন না যে কে করেছে। এইটার উপর জোর দিচ্ছ না? অ্যারেস্টটা কে করবে? না না, অ্যারেস্টটা কে করবে মানে ইনভেস্টিগেশন করতে বাধা কোথায়? মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আর পুলিশের বাধা কোথায়? নিশ্চয়ই তার দায়িত্ব। তোমাকে জানতে হবে, যদি কোনো একটা রেল স্টেশনে কিছু ঘটে, হ্যাঁ, সেখানটাতে রাজ্য পুলিশ সরাসরি না, রাজ্য পুলিশ সেখানে করবে না, কিন্তু সেখানে কেউ কিছু ঘটিয়ে পালিয়ে গিয়ে থাকলে রাজ্য পুলিশ সেই দুষ্কৃতীকে খুঁজে বের করবে না? অনিল দা কিছু একটা বলতে চাইছেন, আমি আসছি। দীপ্তাশ, এক সেকেন্ড। অনিল বাবু কিছু একটা বলছেন। মণিশঙ্কর বাবু একবার শুনে নিন। স্যার আপনি কিছু বলছেন, স্যার আপনি কিছু বলছেন। এক সেকেন্ড মণিশঙ্কর দা, এক সেকেন্ড। অনিল বাবু কিছু বলতে চাইছেন। মণিশঙ্কর বাবু, এটা কোর্ট নয়, কাউকে ডিফেন্ড করার ব্যাপারও নেই। কিন্তু কথা হচ্ছে, আপনি বলছেন 12 ঘন্টা হয়ে গেছে, ধরা হয়নি। নৈহাটিতে 5 জন লোক মারা গেছিল বোমা বানাতে গিয়ে। দাঁড়ান 5 দিন পরে পুরো ধুয়ে টুয়ে তার 5 দিন পরে ফরেন্সিক নিয়ে গেছে, হেলিকপ্টারে করে টাকা দিতে গেছে। রিপাবলিক চ্যানেলে আর এগুলো আরপিএফ তো ইনভেস্টিগেশন করে না, করবে তো জিআরপি। বলে আপনাকে ওদের ওই বলতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। সত্যিটা সত্যি বলুন, যদি কিছু হয়ে থাকে তাড়াতাড়ি করে ইনভেস্টিগেশন করে প্রকাশ্যে নিয়ে আসুন। আপনি একটা রেলের ঘটনা ঘটেছে, এসআইআর নিয়ে চলে এলেন, নৈহাটি নিয়ে চলে আসছেন, বড়মাকে নিয়ে চলে আসছেন, বড় কালিমাকে নিয়ে চলে আসছেন। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব অ্যারেস্ট করা কেন করছে না? দীপ্তাশ যশ, আমি উত্তর নিই। আচ্ছা শেষ করুন, শেষ করুন। আমি এই ফিল্ডে একটা কন্ট্রোলিং পার্ট বলবো। আজকে টালিগঞ্জের ডায়মন্ড সিটিতে আগুন লেগেছে। আমি টিভিতে দেখলাম, সেখানে সায়ন্তিকা যে সিটিং এমএলএ এবং প্রাক্তন এমপি নুসরাত ওখানে থাকেন। তুমি কি মনে করছো এটা একটা কোন সন্ত্রাসবাদী বা একটা বিজেপি চক্রান্ত করে আগুন লাগিয়ে দেয়? স্যার আমার মনে কথা বিষয় না, সিপিআরও বলছেন এটা মনে হচ্ছে বাইরে থেকে কেউ করেছে। সিপিআর এর কথা শুনুন স্যার, উনি একজন সরকারি আধিকারিক, আমি বলছি না, ওনার কথা সূত্র ধরে বলছি। দীপ্তাশ যশ উত্তর দিচ্ছেন, দীপ্তাশ যশ উত্তর দিচ্ছেন। এক সেকেন্ড মণিশঙ্কর, দীপ্তাশ যশ একটু শান্ত হন। দেখো কিশোর বাবু উত্তর দিচ্ছেন। মণিশঙ্কর বাবু এক সেকেন্ড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।